গ্যাস সংকট নিয়ে জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী মাহিমার হোসেনের সঙ্গে। তিনি আছেন রাজধানীর তেজগাঁওয়ে। মাহিমা, রাজধানীর সিএনজি পাম্পগুলোতে এখন কেমন পরিস্থিতি দেখছেন? মানুষের ভোগান্তি কেমন হচ্ছে এবং গ্যাস সংকটের সমাধান কখন হতে পারে, এ ব্যাপারে কিছু জানা গেছে কিনা জানাবেন। যে আমি এই মুহূর্তে রয়েছে রাজধানী তেজগাঁওয়ের ফিলিং স্টেশনে এবং সকাল থেকে কিন্তু যে গ্যাস সংকট যে রয়েছে সারা দেশে সেটির তথ্য কিন্তু জানাচ্ছিলাম। এবং আজকে কিন্তু যে রাজধানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত দুপুর নাগাদ কিন্তু আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি এবং এই ফিলিং স্টেশনগুলোর কথা যদি আপনাদের সার্বিক পরিস্থিতি যদি আমি একটু তুলে ধরি, সেক্ষেত্রে আমি বলবো যে এখন পর্যন্ত কয়েকটি স্টেশন আমি বন্ধ পেয়েছি সকাল থেকে, এবং যে কয়টি খোলা ছিল তাতে কিন্তু বেশ লাইন ছিল, অর্থাৎ দীর্ঘ লাইন ছিল। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তেমন বড় দীর্ঘ লাইন যেগুলো আমরা বিগত মানে কয়েকদিনে দেখেছি, এই 2 সপ্তাহের মধ্যে আমরা যে পরিমাণ বড় লাইন দেখেছি, আজকে খানিকটা কম থাকলেও কিন্তু মহাখালীর বেশ 2টি সিএনজি ফিলিং স্টেশনে কিন্তু অনেক বড় লাইন ছিল, অর্থাৎ বেশ বড় লাইন, আধা কিলোমিটারের মতন একটি লাইন কিন্তু আমরা দেখেছি। এবং জনজীবনের কথা যদি বলি, এই যে একটা সংকট যে এখন একটা সংকট যে রয়েছে, অর্থাৎ মহেশখালীতে যে যান্ত্রিক ত্রুটির কারণে টার্মিনালে এলএনজি যান্ত্রিক ত্রুটির কারণে যে সমস্যাটা হচ্ছে, ফলে কিন্তু গ্যাসের লাইনে না আসে কিন্তু বাসা বাড়িতে অনেকে রান্নার কাজ করতে পারছেন না। আমরা কিন্তু মোহাম্মদপুর এলাকায়ও গিয়েছিলাম, দুপুরে নাগাদ আমরা মোহাম্মদপুর এলাকায় গিয়েছি, তখন সেখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি। আসলে খুবই যদি বলি, আসলে তীব্র থেকে তীব্রতর সমস্যায় কিন্তু তারা পড়েছেন। আর এখন যদি বলি, এই দুপুরে এই খরতাপে মানে অত্যন্ত উষ্ণ আবহাওয়া, উত্তাপ অনেক বেশি, যে সূর্যের উত্তাপ, এর মধ্যে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন। এবং যারা যে তিন চাকার যে সিএনজিগুলো রয়েছে সবুজ রঙের, তাদের যে চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষ, তাদের কিন্তু আরো বেশি এই গ্যাস সংকটে কিন্তু তাদের সমস্যা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি, এখনো কিন্তু সংকটের যে পরিস্থিতিটা যদি বলি, সেটা কিন্তু প্রকট আকারেই রয়েছে, অর্থাৎ একেবারে যে কমে গেছে তা বলা যায় না। এবং বাসাবাড়ি এবং পরিবহন খাত এবং আবাসন দুটি খাতেই কিন্তু বেশ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ খবরাখবর। তেজগাঁ থেকে গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।